আপনারা যারা আন্ডার গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট কিংবা জিএনএম অথবা বিএসসি নার্সিংয়ের স্টুডেন্ট রয়েছেন, আপনাদের জন্য দারুণ একটি খুশির খবর। আইআইটি গান্ধীনগরের তরফ থেকে বেরিয়ে এসছে। এখানে সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের রিক্রুট করা হচ্ছে বেশ কিছু আলাদা আলাদা ডিপার্টমেন্টে। সেই সমস্ত ডিপার্টমেন্টগুলিতে কী এলিজিবিলিটি কন্ডিশন থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, স্যালারি কী থাকছে, এছাড়া কিভাবে আবেদন করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, সেখানে জয়েন হয়ে যাবেন নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন এবার চলে যাব অফিসিয়াল নোটিফিকেশনের দিকে এবং ডিটেলসগুলো জেনে নেব। আইআইটি গান্ধীনগরের অফিসিয়াল নোটিফিকেশনে আমরা চলে এলাম। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা প্রথমে উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছেন, এবং বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট অফ দিস ইনস্টিটিউট অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস। এখানে কোনো রকম কন্ট্রাকচুয়াল নিয়োগ কিন্তু হবে না, সম্পূর্ণ ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং স্থায়ী রিক্রুটমেন্ট হতে চলেছে। তো কী পোস্ট, নাম্বার অফ পোস্ট, স্যালারি, সমস্ত ডিটেলসটা এবার আমরা দেখব। তো প্রথম পোস্ট রয়েছে লাইব্রেরিয়ান, ভ্যাকেন্সি একটি রয়েছে। মিনিমাম পে দেখতে পাচ্ছেন 1,44,200 থেকে 2,18,200 টাকার মধ্যে আপনারা স্যালারি পাবেন, যেখানে আপনাদের হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু দেওয়া হচ্ছে। মিনিমাম কোয়ালিফিকেশান পিএইচডি ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে, ইনফরমেশন সায়েন্স অথবা ডকুমেন্টেশন নিয়ে। এছাড়া মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স উইথ অ্যাটলিস্ট 55% মার্কস এবং 10 থেকে 12 বছরের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এবং ডিজায়ারেবল কিছু কোয়ালিফিকেশন বলেছে, যেটা আবেদন করার সময় আপনারা যদি থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বয়সসীমা 57 বছর পর্যন্ত আপনাদের এখানে রাখা হয়েছে। পরবর্তীতে ডেপুটি লাইব্রেরিয়ানের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। 79,800 থেকে 2,11,500 টাকার মধ্যে আপনারা বেতন পাবেন, যেখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্সে উইথ 55% মার্কস এবং মিনিমাম এক্সপিরিয়েন্স হতে হবে 8 বছরের, যেখানে আপনাদের কিছু ডিজায়ারেবলও বলে দিয়েছে। এটা ম্যাচ করলে জানেন আপনারা অগ্রাধিকার কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে এজ লিমিট বলা হয়েছে 50। পরবর্তী পোস্ট রয়েছে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, যেখানে 1,23,100 থেকে 2,15,900 টাকার মধ্যে এখানে স্যালারি দেওয়া হচ্ছে। বিই বিটেক উইথ 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স অথবা 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 50 ইয়ার্স পর্যন্ত এখানে বয়সসীমা উল্লেখ করা রয়েছে। পরবর্তীতে রয়েছে মেডিকেল অফিসার, 56,100 থেকে 1,77,500 টাকার মধ্যে আপনারা বেতন পাবেন, যেখানে হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু ইনক্লুডিং রয়েছে। এছাড়া ডিএ, এনপিএ এই সমস্ত এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্সও আপনারা পাচ্ছেন। অবশ্যই এখানে আবেদন করতে গেলে এমবিবিএস ডিগ্রি ফ্রম এ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট রেকগনাইজড বাই রেলেভেন্ট এজেন্সি অথরাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অবশ্যই আপনাদের 60% মার্কস থাকতে হবে, তার সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 ইয়ার্সের 20 বেডেড হসপিটালে, তাহলেই আপনারা এখানে আবেদন করার জন্য এলিজিবল। 45 বছর পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এছাড়া যদি আপনাদের এমডি আর এমএস ডিগ্রি থেকে থাকে 20 বেডেড হসপিটালে, সেক্ষেত্রে আপনারা আবেদন করলে অগ্রাধিকার পাচ্ছেন। পরের পোস্ট রয়েছে সিস্টেম অ্যানালিস্টের জন্য। স্যালারি স্কেল আগের পোস্টের মতোই সেম রাখা হয়েছে, যেখানে এমটেক উইথ 55% মার্কস এবং অ্যাটলিস্ট 2 ইয়ার্সের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। এছাড়া বিই বিটেক এবং ফার্স্ট ক্লাস এমসিএ থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। 4 এবং 6 বছরের অভিজ্ঞতা কিন্তু এখানে চাওয়া হয়েছে। পরবর্তী পোস্টে যাব জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং ইলেকট্রিক্যালের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। পে লেভেল 6 অনুযায়ী 35,400 থেকে 1,12,400-র মধ্যে আপনারা স্যালারি এখানে পাবেন উইথ ট্রান্সপোর্ট অ্যালাউন্স, ডিএ, এইচআরএ এই সমস্ত কিন্তু ইনক্লুডেড রয়েছে। মিনিমাম 3 ইয়ার্সের ডিপ্লোমা থাকতে হবে উইথ অ্যাটলিস্ট 55% মার্কস, যেই ট্রেড নিয়ে করেছেন সেই ট্রেডের উপরে, তার সাথে 3 ইয়ার্সের অভিজ্ঞতা কিন্তু থাকাটা বাধ্যতামূলক। 32 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারছেন। পরবর্তীতে জুনিয়র সুপারিনটেন্ডেন্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। স্যালারি স্কেল আগের পোস্টের মতোই সেম রাখা হয়েছে। এখানে বলা হচ্ছে মাস্টার ডিগ্রি থাকতে হবে অথবা ব্যাচেলার্স ডিগ্রি অথবা 2 ইয়ার্সের ডিগ্রি থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। 55% মার্কস আপনাদের এখানে চাওয়া হয়েছে এবং দেখে নিন এখানে আপনাদের কিছু ডিজায়ারেবল বলে দিয়েছে, অর্থাৎ আপনাদের যদি এখানে নলেজ অফ কম্পিউটার থাকে এই সমস্ত বিষয়ের উপরে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করলে অগ্রাধিকার পাচ্ছেন, যেখানে বয়সসীমাও আগের পোস্টের মতোই সেম রাখা হয়েছে। পরবর্তীতে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, এখানেও লেভেল 6 অনুযায়ী আগের পোস্টগুলির মতো বেতন দেওয়া হচ্ছে, যেখানে 55% মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে অথবা ব্যাচেলার্স ডিগ্রি যদি থাকে 55% মার্কস নিয়ে উইথ 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং 5 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অ্যাকাউন্টিংয়ের উপরে থাকতে হবে। বয়সসীমা 32 বছর রাখা হয়েছে। এর পরবর্তী পোস্ট রয়েছে লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট। এখানে 29,200 থেকে 92,300 টাকার মধ্যে আপনারা বেতন পাবেন, যেখানে মাস্টার ডিগ্রি ইনফরমেশন সায়েন্স, লাইব্রেরি সায়েন্স, ডকুমেন্টেশনের উপরে থাকতে হবে 55% মার্কস নিয়ে এবং
1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারছেন। পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট স্টাফ নার্স, যেখানে লেভেল 5 অনুযায়ী 29,200 থেকে 92,300 টাকার মধ্যে আপনারা বেতন পাচ্ছেন। মিনিমাম কোয়ালিফিকেশান লাগছে ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তার সাথে মাস্ট হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন হেল্ড বাই দ্য নার্সিং কাউন্সিল উইথ 3 ইয়ার্স কোর্স জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, অর্থাৎ জিএনএম যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে এলিজিবল। অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে আইএনসি অথবা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে, ঠিক আছে। এটা মিনিমাম কোয়ালিফিকেশান, তার সাথে মিনিমাম এক্সপিরিয়েন্স এখানে বলে দিয়েছে 3 ইয়ার্সের যদি থেকে থাকে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। 27 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। পরবর্তীতে জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। 15টা ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, যেখানে বিটেক ডিগ্রি চাওয়া হয়েছে অথবা 3 ইয়ার্স ডিপ্লোমা, এবং আপনাদের আরও একটা ক্রাইটেরিয়া বলেছে যেখানে যদি বিএসসি থেকে থাকে 55% মার্কস নিয়ে কমপ্লিট করা, তার সাথে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া আইটিআই যাদের কমপ্লিট করা রয়েছে 55% মার্কস নিয়ে তারাও কিন্তু এখানে এলিজিবল, তবে বয়স আপনাদের 27 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, 11টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে যে কোনো শাখায়, 55% মার্কস টোটাল অ্যাগ্রিগেটে থাকতে হবে উইথ 2 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইউজিং কম্পিউটার অ্যাপ্লিকেশন। এখানেও কিন্তু 27 বছরের মধ্যে প্রার্থীর বয়স হলে আপনারা আবেদন করতে পারছেন, যেখানে লেভেল 3 অনুযায়ী আপনারা বেতন পাবেন 21,700 থেকে 69,100 টাকার মধ্যে। পরবর্তীতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য আরও 4টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ব্যাচেলার্স ডিগ্রি চাওয়া হয়েছে 55% মার্কস নিয়ে এবং 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটার ফর অ্যাকাউন্টিংয়ের উপরে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আগের পোস্টের মতোই লেভেল 3 অনুযায়ী আপনারা বেতন পাবেন এবং বয়স সীমাও আগের পোস্টের মতোই সেম রাখা হয়েছে। তবে এখানে যদি আপনাদের ট্যালির উপরে নলেজ থাকে সেক্ষেত্রে আবেদন করলে আপনারা এখানে অগ্রাধিকার পাচ্ছেন। তো এই সমস্ত পোস্টগুলির জন্য পার্মানেন্ট ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে এসছে, যেখানে আপনারা আবেদন করতে পারেন। তবে এখানে বলে দিই আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা কিন্তু সম্পূর্ণ যে একটা এক্সাম নেওয়া হয় তার মাধ্যমে কমপ্লিট হবে। তার পরবর্তীতে আপনাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এখানে ফাইনাল যে রিক্রুটমেন্ট সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এখানে যে আবেদন করার পদ্ধতি সেটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই রয়েছে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন https://iitgn.ac.in। তারপরে আপনাদের কেরিয়ার সেকশনে যেতে হবে, তারপরে রয়েছে নন একাডেমিক স্টাফ, সেখানে গিয়ে আপনাদের অনলাইন লিঙ্ক ফলো করে আবেদন করে ফেলতে হবে। এবং আবেদন করার এখানে ডেটও দেখতে পাচ্ছেন, এই তারিখের মধ্যে আপনাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করে নিতে হচ্ছে, ঠিক আছে। আবেদনের সমস্ত লিঙ্ক আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, তার জন্য অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবেন। এবং বলে রাখি আপনারা যারা যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।